মিলিয়নের বেশি প্যালেস্টিনিয়ানকে জোর করে দক্ষিণ গাজায় স্থানান্তরের প্রস্তুতি সেরে ফেলেছে ইসরায়েল। এক বিবৃতিতে রবিবার থেকে এই অভিযান শুরুর কথা জানালেন আইডিএফের মুখপাত্র আভিহাই আদ্রাই। সম্পূর্ণ গাজা দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনা দেশটির মন্ত্রিসভার অনুমোদনের সপ্তাহখানেক পর যুদ্ধবিধ্বস্ত জনপদটিতে আবারও সামরিক পদক্ষেপ নিয়েছে তেল আভিভ। এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় অবরুদ্ধ উপত্যকায় ক্ষুধা ও অপুষ্টিতে আরও ১১ জন মারা গেছে। জাতিসংঘ বলছে গাজার ৮৬% বেশি অঞ্চল নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। এসব স্থানে স্থানীয়দের যাওয়া যাবে না এবং সেখান থেকে জোর করে বাসিন্দাদের সরিয়ে দেওয়া যাবে। অর্থাৎ মিলিয়নের বেশি প্যালেস্টিনিয়ানকে জোর করে দক্ষিণ গাজায় স্থানান্তরের প্রস্তুতি সেরে ফেলেছে তেল আভিভ। এক বিবৃতিতে রবিবার থেকে ওই অভিযান শুরুর কথা জানিয়েছেন আইডিএফ এর মুখপাত্র আভিহাই আদ্রাই। সম্পূর্ণ গাজা দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনা দেশটির মন্ত্রিসভায় অনুমোদনের সপ্তাহখানেক পর যুদ্ধ বিধ্বস্ত জনপদটিতে আবারও সামরিক পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এতে পশ্চিমা মিত্ররা যেমন বিরোধিতা করছে, তেমনি আন্তর্জাতিক আইন লঙ্ঘনেরও অভিযোগ ওঠাচ্ছে। এরই মধ্যে গাজার 4টি স্থানে বিমান হামলা জোরদার করেছে আইডিএফ। বিশেষ করে জয়তুনে ইসরায়েলি সেনাদের আগ্রাসনের মুখে মিলিয়নের বেশি স্থানীয় বাসিন্দা উচ্ছেদের মুখে। শুক্রবার থেকে সেখানে শত শত বাড়িঘর ধসিয়ে দিচ্ছে সেনারা। শনিবার তাদের হামলায় অন্তত 25 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এমনকি দক্ষিণ গাজাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েও তাতে বোমা বর্ষণ করছে ইসরায়েল। এদিনও ত্রাণ নিতে গিয়ে ক্ষুধার্ত মানুষ নির্বিচারে গুলির মুখোমুখি হয়েছে, দিতে হয়েছে জীবন। ওদিকে সবশেষ 24 ঘন্টায় অবরুদ্ধ উপত্যকায় ক্ষুধা ও অপুষ্টিতে আরো 11 জন মারা গেছে। এতে খাবারের অভাবে প্রাণহানির সংখ্যা 250 ছাড়িয়েছে, যেখানে 108 জনই শিশু। এদিকে ইসরায়েলি হামলায় অবরুদ্ধ উপত্যকার 85% বেশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে, আর তাতে অসুস্থতা ও রোগ জীবাণুর শিকার হচ্ছে স্থানীয়রা। নোংরা পানিতে সম্প্রতি খান ইউনিসের আল নাসের হাসপাতালকে ভেসে যেতে দেখা গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে অসংখ্য মানুষ নিরাপদ পয়ঃনিষ্কাশনের অভাবে রোগ বালায়ে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। অন্যদিকে যুদ্ধবিরতি ও জিম্মি উদ্ধারে শনিবারও বিক্ষোভ হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আভিভে। এর বাইরে নিউ ইয়র্ক শহরেও শান্তি চেয়ে র্যালি করেছেন অনেক মানুষ। ওদিকে গাজায় প্যালেস্টিনিয়ানদের জন্য মানবিক ভিসা স্থগিতে স্টেট ডিপার্টমেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কট্টরপন্থী লরা লুমার। এক এক্স বার্তায় তিনি আশা প্রকাশ করেছেন, গাজাবাসীর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।